সুলতান আব্দুল হামিদ খান দ্বিতীয়, যিনি ছিলেন পশ্চিমা পুঁজিবাদী ও কুচক্রী ইহুদিদের জন্য মূর্তিমান আতঙ্ক এবং মুসলিম উম্মার খেলাফতের সর্বশেষ খলিফা। 1876 সালের 31 ডিসেম্বর তিনি খেলাফতের পদে আসীন হন। তিনি ইউরোপীয় ও ফ্রিমিসন ইহুদিদের রক্তচক্ষু উপেক্ষা করে ইসলামের সেবা করে যান। এ সময় তাকে নব্য তুর্কি জাতীয়তাবাদী ও নিজের পাশাদের অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। তিনি মুসলিম উম্মার জন্য একটি স্বতন্ত্র ইউনিয়ন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান, কিন্তু পশ্চিমা ও ইহুদি লবিগুলো তাকে সফল হতে দেয়নি। তিনি রাষ্ট্রীয় জাতীয়তাবাদ প্রত্যাখ্যান করে মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। কোথাও মুসলিম আগ্রাসন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান হয় এমন কিছু দেখলে তিনি গর্জে উঠতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। 1905 সালে ফ্রান্সের প্যারিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ব্যঙ্গ করে একটি নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। খলিফা আব্দুল হামিদ এই খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠান। খলিফাকে তখন প্রচণ্ড বিক্ষুব্ধ দেখাচ্ছিল। তিনি রাষ্ট্রদূতকে বলেন, নাটক বন্ধ না করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। ফরাসি সরকার এই সংবাদে আতঙ্কিত হয়ে নাটক প্রদর্শনী বাতিল করে। এই সংবাদ খলিফার কাছে এলে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি তেহসিন পাশাকে বলেন, হামিদ বেঁচে থাকতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করা হবে না। 1901 সালে ইহুদি নেতা থিওডর হার্জাল ওসমানীদের সমস্ত ঋণ পরিশোধ ও বিনা সুদে 3,50 লক্ষ লিরা প্রদান ও অটোমান সেনাবাহিনীর জন্য একটি অত্যাধুনিক নৌঘাঁটি তৈরি করে দেওয়ার প্রস্তাব করেন। এর বিনিময়ে জেরুজালেমের কাছে ইহুদিদের জন্য ছোট্ট একটি বসতি স্থাপনের সুযোগ চান। খলিফা উত্তরে বলেন, যে ভূমি আমিরুল মুমিনিন খলিফা উমর ইবনুল খাত্তাব জয় করেছিলেন, আমি সেই ভূমি তোমাদের হাতে তুলে দেব, এটা ভাবার দুঃসাহস করলে কিভাবে? আমি শাহাদত চাই, মুসলমানদের সাথে বেঈমানি করে মরতে চাই না। তোমাদেরকে জেরুজালেমের এক মুঠো মাটিও দেওয়া হবে না, এটা মুসলমানদের রক্তে কেনা ভূমি। এমনই ছিল ইসলামের এই মর্দে মুজাহিদ, যিনি মুসলিম উম্মার কল্যাণ করে গেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ এই মর্দে মুজাহিদকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।